হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে মোচা, যা গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। চলো তাহলে রেসিপিটা চালু করা যাক। প্রথমেই বাজার থেকে একটা গোটা সুন্দর দেখে মোচা আমি কিন্তু কিনে এনেছি। এরপর হাতে ভালোভাবে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, কারণ সবাই জানো মোচা ছাড়াতে গেলে কিন্তু হাত কালো দাগ হয়ে যায়। এর জন্য কিন্তু হাতটা তো খুব বাজে হয়েই যায়। আসলে দাগটা এই জন্যই হয় যে মোচার একটা আলাদা কষ থাকে, সেই কষটার জন্যই কিন্তু হাতটা কালো হয়ে যায়। তো সর্ষের তেল যদি হাতে মাখিয়ে নেওয়া হয়, সেই কালো দাগ কিন্তু উঠবেও না, আর মোচাগুলো ঠিকঠাকভাবে ছাড়ানো হয়ে যাবে। চলো তাহলে মোচাগুলো এবার ভালোভাবে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এরপর আবারও হাতে সর্ষের তেল দিয়ে ভালোভাবে এরপর বন্ধুরা, এবার আমার মোচার এই ভেতরের কালো অংশগুলো আর এই সাদাগুলোকে আস্তে আস্তে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আমি যেরমভাবে করছি ওরমভাবে ভালো করে আপনারা ছাড়িয়ে নেবেন, তবে খেতে ভালো হবে। নাহলে এইগুলো থাকলে খেতে ভালো হবে না, পেট ব্যথা করবে। বন্ধুরা, মোচা ছাড়াতে কষ্ট হলে কি হবে, খেতে কিন্তু খুব ভালো হয়। এই দিয়ে এক থালা ভাত উড়ে যাবে। বন্ধুরা, আমাদের এবার মোচাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আমরা কেটে নেবো। বন্ধুরা, মোচাগুলো আমরা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার সুন্দরভাবে কেটে নেবো ছোট ছোট করে। এরকমভাবে আস্তে আস্তে করে গুছিয়ে নিয়ে সুন্দর করে কেটে নিতে হবে। আমি যেরকম ছোট ছোট করে কাটছি এরকমভাবে কেটে নেবেন। অনেকেই কিন্তু মোচা খেতে খুব ভালোবাসো, কিন্তু মোচা কীভাবে ছাড়াবে সেই জন্য আর খাওয়া হয়ে ওঠে না। আমি কিন্তু পুরো প্রসেসটাই ভালোভাবে দেখিয়েছি, তোমরা কিন্তু বাড়িতে এইভাবেই পুরো প্রসেসটাকে ট্রাই করে। মোচার ভেতরের অংশটা এবার এভাবে কেটে নেবো কুচি কুচি করে। বন্ধুরা, মোচাটা আমরা এবার ছোট ছোট করে এরকমভাবে কেটে নিয়েছি, কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবার আমরা মোচাটা ভাপিয়ে নেব। বন্ধুরা, মোচাটা এবার আমি ভাপিয়ে নেব অল্প একটু নুন আর হলুদ দিয়ে। বন্ধুরা, মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো, ওই জন্য চিংড়ি মাছটা আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রেখে দেবো এবার 10 মিনিট। এদিকে মোচাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মোচার জলটা ঝারিয়ে নেব। এরপরে কড়ায় পরিমাণ মতন সাদা তেল দিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো একে একে আমি লাল লাল করে ভেজে আগে থেকে তুলে রাখবো। এরপর কড়ায় পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেল গরম হয়ে এলে দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে হালকা খুন্তি দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটা সামান্য নুন দিয়ে একটু ভেজে নেবো। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটাকেও দিয়ে আরেকটু ভালোভাবে ভেজে নেবো। নাড়াচাড়া করে পেঁয়াজ আর আলুটা মোটামুটি ভাজা হয়ে এলে দিয়ে দেবো ওপর থেকে সামান্য চিনি, দিয়ে দেবো এবার মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো পরিমাণ মতো নুন। দিয়ে দেবো পেঁয়াজ আর আদা রসুন বাটা, দিয়ে সামান্য জল দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলা কষে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা মোচা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়ে আগের থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো ওপর থেকে কিন্তু আমি দিয়ে দেবো। এরপর ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু মোচাটা আগে থেকেই ভাপানো রয়েছে তাই বেশি সিদ্ধ করতে লাগবে না, তাও পরিমাণ মতন জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো।
10 মিনিট পর ঢাকা খুলে এবার দেখতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু মোচাটা ভাপানোই রয়েছে তাই জন্য সেটা তো সিদ্ধ হবে। এরপর মোচা থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাকে এবার আস্তে আস্তে শুকনো করে নিতে হবে। শুকনো হয়ে এলেই ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে খুন্তিতে পরিমাণ মতন গরম মশলা দিয়ে ভালোভাবে সেটাকে মিশিয়ে নামানেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ দিয়ে মোচা। ভিডিওটা কেমন হলো আমাকে অবশ্যই জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ফিরছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য পাশে থাকো। টাটা।